ভিডিও চালু হয়ে গেছে। নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা এই উকশি ঘাস মারাটি দ্বিতীয়বার ডেমনস্ট্রেশন করব ভুট্টার জমিতে। তো এর আগেও আমরা এই ভুট্টার জমি নিয়ে আমি একটা পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনি গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমরা এই দ্বিতীয়বার এই উকশি এটা দেখতে পাচ্ছেন। তো এই উকশি এই ঘাস মারাটি দ্বিতীয়বার আমরা ডেমনস্ট্রেশন করব ভুট্টার জমিতে। তারপর আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো ভিডিওটির সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো তো আমরা এখানে একটা 16 লিটারের ট্যাঙ্ক নিয়ে নিয়েছি। তো 16 লিটার ট্যাঙ্কের জন্য আমি ডোজ বলেছিলাম যে 3 ml উকশি। ঠিক আছে, এখানে 3 ml উকশি নিয়ে নিব। তো সবার প্রথমে 3 ml উকশি নিয়ে একটি আলাদা পাত্রে ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক আছে। তো উকশি তো সবসময় আপনারাও কিন্তু সবসময় এরকম এটা ট্যাঙ্কিতে ডাইরেক্ট কিন্তু দিবেন না। সবার প্রথমে কিন্তু আলাদা একটি বালতি বা মগ বা যে কোনোটাতেই হোক না কেন, আলাদা কোনো পাত্রে কিন্তু এটা গুলে নিতে হবে। তার 3 ml উকশি, তারপর হচ্ছে রসায়ন জিন হচ্ছে 50 গ্রাম। তো 3 ml উকশি এখানে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, 3 ml উকশি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা এই বালতিতে ঢেলে ভালো করে এটাকে মিশিয়ে নিব জলের সাথে। তো উকশি সম্পর্কে আরও একটি পুরো ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেটাতে উকশি সম্বন্ধে আরও পুরো ডিটেলস বলা আছে। তো আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে আমরা দ্বিতীয়বার এটার ডেমনস্ট্রেশন করছি। তো এখানে 3 ml উকশি নেওয়া হয়েছে। তো এখন আমরা এখানে নিব 50 গ্রাম রসায়ন জিন, অর্থাৎ এক ট্যাঙ্কের জন্য, অর্থাৎ 16 লিটার ট্যাঙ্কের জন্য। আর এর ডোজ হচ্ছে 30 ml পার একর হচ্ছে 30 ml। এটা আলাদা গুলে নিতে হবে কেন? যে ভিতরে ওষুধটা না জমা হয়ে গেছে, খুব মানে গাঢ়, তো বটের আঠার মতো তো শক্ত। এখানে মানে এর জন্য এটা আমি আইডিয়া করে 50 গ্রাম নিয়ে নেব, কারণ এখানে মাপার কোনো যন্ত্র নেই আমার কাছে। তো মোটামুটি এখানে 50 গ্রাম রসায়ন জি নিয়ে নেব। তো মোটামুটি একটা আইডিয়া করে 50 গ্রাম রসায়ন জিন নিয়ে নিলাম। আর এটা এই রসায়ন জিন আর হচ্ছে উকশি, অর্থাৎ টোপ্রামেজন, যার টেকনিক্যাল নাম হলো টোপ্রামেজন। এই টোপ্রামেজন এবং আর হচ্ছে রসায়ন জিন অর্থাৎ অ্যাট্রাজিন, টোপ্রামেজন এবং অ্যাট্রাজিন ভালোভাবে একটা পাত্রে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেমনটা আমি এখানটায় করলাম। ঠিক আছে। তো আপনাদেরও কিন্তু এভাবেই কিন্তু ব্যবহার করতে হবে, সরাসরি কিন্তু ট্যাঙ্কিতে কিন্তু দেওয়া যাবে না, ভালো করে মিশাতে হবে। তো মেশানো হয়ে গেছে। তো এটা আমি এখন বালতিতে ট্যাঙ্কে ঢেলে নিব। তো এখানে আর যেটা করব সেটা হচ্ছে 30 ml 30 ml হচ্ছে আউটরাইট, যেটা আমি সরাসরি ট্যাঙ্কে ঢেলে দিলাম। ঠিক আছে, 30 ml আউটরাইট সরাসরি ট্যাঙ্কে ঢেলে দিতে হবে। ট্যাঙ্কে ঢেলে দেওয়ার পরে এটা ভালোভাবে আবার ট্যাঙ্কের জলের সাথে মিশিয়ে নিব। ঠিক আছে। তো 30 ml আউটরাইট 16 লিটার ট্যাঙ্কের জন্য সম্পূর্ণ জল ভরে দিয়ে তো বাকি জলটা ভরে নিব। তো এখন এটা রেডি স্প্রে করার জন্য। তো এখানে আমরা স্প্রে করে নিচ্ছি ভুট্টার জমিতে। আগাছা এখানে দেখতে পারবেন যে সমস্ত আগাছা রয়েছে। তো এখানে সরু পাত্তা এবং চওড়া পাত্তার কিছু আগাছা রয়েছে। তো মেইনলি সরু পাত্তা এবং চওড়া পাতার আগাছার জন্যই এই উকশি, এই যে আগাছা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমি 7-8 দিন পরে আবার এই জমিতেই ফিরে আসব, তারপর আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। ঠিক আছে। এই যে ধরুন আগাছা, তো যেহেতু এটা একটা সিস্টেমিক হার্বিসাইড, তাই কিছুটা সময় লাগবে। মোটামুটি 7-8 দিন 10 দিনের মতো সময় লাগবে। মোটামুটি আমি 7-8 দিন পরে আসব, তারপর কিন্তু আপনাকে এই একই জমিতে, এই যে আগাছা দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো দেখুন, ফিরে এলাম 10 দিন পরে। তো
তো আমরা গত 4ই জানুয়ারি এই জমিটাতে উকশি ঘাস মাটি দ্বিতীয়বার ডেমনস্ট্রেশন করেছিলাম। তো আজকে হচ্ছে 14ই জানুয়ারি। তো অর্থাৎ 10 দিন পরে আমরা ফিরে এলাম এই একই জমিতে। তো দেখুন এখানে সমস্ত ভুট্টা গাছ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো আগাছা দেখা যাচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ আগাছা কিন্তু নির্মূলভাবে নষ্ট করা সম্ভব হয়েছে। তো ইউক্সি ঘাস মাটি আপনি ভুট্টার জমিতে সমস্ত প্রকারের সরু পাতা এবং চওড়া পাতার আগাছা নষ্ট করার জন্য ব্যবহার করতে পারেন। এবং আমি আবারও আপনাকে মনে করিয়ে দিব যে আপনি এটা কখন ব্যবহার করবেন, যখন আপনার ভুট্টার জমিতে আগাছার বয়স থাকবে 3 থেকে 5 পাতা অবস্থা থাকাকালীন। অর্থাৎ 3 থেকে 5 পাতা অবস্থা থাকাকালীনই যদি আপনি এটা স্প্রে করেন, তবেই কিন্তু আপনি এর 100% রেজাল্ট পাবেন। এবং এর ডোজ হচ্ছে 30 ml পার একর। 30 ml পার একর হিসাবে আপনাকে এটি ব্যবহার করতে হবে। এবং আপনি যদি 16 লিটারের ট্যাঙ্ক দিয়ে স্প্রে করেন, তাহলে পরে 16 লিটার ট্যাঙ্কের জন্য 3 ml উকসি, 3 ml উকসি এবং 50 গ্রাম অ্যাট্রাজিন ভালোভাবে আলাদা কোনো বালতিতে মিশিয়ে তারপরে সেই ট্যাঙ্কের জলে দিতে হবে। এবং 30 ml আউটরাইট সরাসরি সেই ট্যাঙ্কে মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।